হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনাদের মাঝে এখন এসে আমি এই পুরা আমাদের লাউ খেতে নিয়ে যাবো। আজকে আমার বাবা লাউ লাগাইছে, আপনাদের সবাইকে এসে আমি আজকে দেখাবো। আপনারা এই যে আমাদের এসে গ্রামের বাড়ি, সবাই দেখতে আসুন। এই যে আমার আব্বু লাউ ক্ষেত করছে, এখানে বিভিন্ন ধরনের এসে লাউ ক্ষেত করছে, আপনাদের সবাইকে এসে দেখাবো। আপনারা আসো, আমার পাশে থাকুন। তুমি এদিকে আসো, আস্তে আস্তে আসো, একটু দেখাবো। আপনারা সবাই আমার পাশে থাকুন। আর তুমি কাছে আসো, হ্যাঁ তুমি এদিকে আসো। এটা আব্বু এটা করছি না, এটা হচ্ছে গাছের জমি না, হ্যাঁ এর হ্যাঁ জন্য এটা হচ্ছে গাছের জমি। আর এই গাছগুলো কি গাছ? এটা হচ্ছে আলু গাছ না? হুম এটাই তো লাল আলু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই লাল আলু। এটা হচ্ছে আমাদের হচ্ছে বাবা করছে। এই গাছটা হচ্ছে, এটা হচ্ছে আপনারা সবাই দেখুন, এখানে লাল আলু করছে। তারপর হচ্ছে ওখানে আছে, আপনার সাথে আসুন, নাইন সাথে আসো, এই যে দেখাই সবাইকে, সবাইকে দেখাই। তুমি আরও ওইদিকে আসো, তাহলে কথাটা শুনতে পারতেছে না। এই এটা হচ্ছে লাল আলু ক্ষেত, এটা হচ্ছে আব্বু করছে, এখানে অল্প একটু লাল আলু করছে। তারপর পাশে আছে কুমড়া, এই যে অনেক সুন্দর হচ্ছে কুমড়া করছে। আবার বাঁধাকপি, অনেকের ক্ষেত্রে এখনও বাঁধাকপি আছে, অনেক সুস্বাদু। যেহেতু কাঁচানো অন্য দেখাও, অনেক বড় বড় বাঁধাকপি আছে, প্রায় 2-3 কেজি হবে। তারপর হচ্ছে এখানে এটা কি গাছ নেই, এটা কবি গাছ, এটা কি কপি? হিজড়া। হিজড়া কপি। কপিদের মধ্যেও হিজড়া আছে, যেরকম মানুষের মধ্যে আমাদের হিজড়া আছে, এরকম গায়ে যে কপিদের মধ্যেও হিজড়া আছে। শুধু মানুষ যে হিজড়া হয় তা কিন্তু না, কপির মধ্যেও হিজড়া আছে। এইদিকে আর শোকে আসে না, দেখাও এটা, এই গাছটা এসে মানুষকে দেখাও, পাবলিক তো এসে দেখতে চাবে। এই গাছটা দেখো, অসাধারণ একটা গাছ। এটা আল্লাহর মতে মনে হয় ফুল আসবে, আসতে পারে নাও আসতে পারে। হিজড়া মানে হচ্ছে এটা বেটাও না বেটন। তো আব্বু আবার একটু সুন্দর এই যে অনেক সুন্দর একটা সিন হয়েছে। তারপর এখানে আছে ম্যাট্রাস গাছ, আমরা এটা ম্যাট্রাস বলে থাকি, আপনার কে কী বলেন আমরা জানি না, বাট এটা হচ্ছে ম্যাট্রাস গাছ। এই যে কি সুন্দর ম্যাট্রাস ধরছে, আবার এটার পাত্তা দিয়ে হচ্ছে ভর্তাও খাওয়া যায় গাইজ। এটা আপনার হচ্ছে কে কী বলেন, আর আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে মেটস, মেটস পাতা, এটাতে ভর্তাও খাওয়া যায়। তো গাইজ আপনার এই যে এখানে টমেটো আছে, এই যে টমেটো অনেক সুন্দর টমেটো ধরছে, একটু দেখাও। না এদিকে আসো, ক্যামেরাটা নিয়ে আসো। এই যে টমেটো ধরছে, অনেক সুন্দর সুন্দর টমেটো আছে। এই যে টমেটো আছে এখানে আল্লাহর মতো। তারপর এখন আমরা দেখবো যে আমার বাবা কুমড়া লাগছে, এই যে কুমড়া গাছ, অনেক কুমড়া আল্লাহর মতো ধরছে। বাড়িতে নিয়ে গেছি, আল্লাহর মতো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বু এই টুপিটাকে, আমাদের বেশি ওরকম আহামরে বেশি জমি নাই, কম, আমাদের জমি এসে একদম কম পাত্রের মধ্যে 17 শতক জায়গা আছে। এই জমির মধ্যে আব্বু সেই টুপিটাকে কিছু করে থাকে। তো আজকে আপনাদেরকে আমরা দেখাতে চললাম। আরও কাছে আসো তুমি, তাহলে তো এটা আরও কাছে আসো, তাহলে সে, হ্যাঁ এখন কথাটা ক্লিয়ার শোনা যাবে। তো গায়ে এই যে আমার আব্বু যে কুমড়া লাগাইছে, এই যে দেখো, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর কুমড়া ধরছে। এই যে আপনাদের মাঝে এই কুমড়াটা আজকে নিয়ে যাব বাড়িতে, কি নাকি? হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে যাব, এটা তো ফুল পেকে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ ফুল পেকে গেছে, এটা নিয়ে যাব। আবার ওখানেও আরও আছে, এই যে এটা দেখাবো, এদিকে দেখাও। এই যে এখানেও আরেকটি কুমড়া আছে, আব্বু এসে পাতা দিয়ে ঘুরে রাখছে, এটা কাছে নিয়ে দেখাতে হবে। তো এখানে আরেকটা, এই যে এদিকে আছে, এই যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আরেকটা পাওয়া, অসাধারণ একটা কুমড়া। এটা হচ্ছে অমায়িক দেশি কুমড়া, যেটাকে আমরা, হ্যাঁ এই যে সালাম আলাইকুম গাইজ, এই যে দেখুন দেশি কুমড়া। এটা হচ্ছে ওরকম আহামরি বড় হয় না, সর্বোচ্চ গেলে এতটুকু হবে, এর থেকে বেশি বড় হবে না। এটা হচ্ছে অসাধারণ দেশি কুমড়া, আমার আব্বু নিজে করে তো আল্লাহর মতো। আমাদের বেশি ওইরকম আহামরি জায়গা নাই, এখানে 17 শতক আছে। ওই যে পাশে আবার হচ্ছে রসুন লাগিয়ে রাখছে। আসো এইদিকে আসো, আজকে হচ্ছে দেখে আসো, এটা লাল আলু, এটা হচ্ছে সাদা আলু, মিষ্টি আলুর মধ্যে জাত আছে, এটা হচ্ছে সাদাটা, এটা হচ্ছে লালটা, এটা হচ্ছে লাল জাত। আর এখানে আছে আব্বু রসুন পুরাটাই করছিল, আমি বলছিলাম পুরাটাই করার জন্য, কিন্তু হচ্ছে এটা বাতাসে জ্বলে গেছে। এই যে এটা জ্বলে গেছে, এটাও দেখা, ওইদিকে তো এটাও জ্বলে গেছে, কিন্তু হচ্ছে এই জায়গাটা তুলে ফেলছে। এই জায়গাটাও রসুন, এটাও
রসুন ওইরকম ভালো হয় নাই, আবার ফসল ভালো হয় নাই। আর এটা হচ্ছে ডাঁটা শাক, এইটা হচ্ছে ডাঁটা শাক। এই যে ডাঁটা এখনও বড় হয় নাই, এটা একটু বড় হবে, বড় হলে বাজারে নিয়ে বিক্রি করে ফেলবো আর কি। তো আসো আমরা হচ্ছে লাউ ক্ষেতের ভিতরে ঢুকি, একটু সাবধানে পাড়া দিও। হ্যাঁ নাই আচ্ছা কুমড়াটা ওই যে ওখানে রাখছি, হ্যাঁ যাওয়ার সময়টা নিয়ে যাবো ইনশাল্লাহ। তো এটা একটু পাতা দিয়ে ঘুরে দেবো গাছ, একটু দেখাবো দিকে। এটা একটু পাতা দিয়ে ঘুরে দিলে হবে কি, এখানে আবার এসে কেউ নিয়ে যাবে না। আসো আসো, এদিক দিয়ে দেখো। হ্যাঁ এই যে বড় বড় ছাদটা থাকবে না তো নেই। না 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 হ্যাঁ আসো আস্তে আস্তে আসো। ও আনছি গাছ, এই যে অনেক বড় বড় লাউ। এই যে এটা হচ্ছে আমার আব্বু রেখে দিচ্ছে বাজারের মধ্যে। লাউ কিভাবে নিবে, সবগুলো লাউ এসে 10 টাকা করে। এত বড় বড় লাউ যদি নিয়ে যায় তাহলে তো এসে একটা লাউ পূজা বইয়া নিলে আমাদের এখান থেকে বাজার অনেক দূর, কিন্তু এসে যে পূজা বইয়া যে নিবে ওই একটা লাউ নিতেই 10 টাকার উঠা যায়। তো এই জন্য হয়েছে লাউ আব্বু হয়েছে নেয় নাই। তারপর অনেক লাউ হয়েছে, এগুলো এসে রেখে দিয়েছে 20 লাউয়ের জন্য। তো গায়ে যে এখানে আরেকটা দেখেন, এদিকে এদিকে দেখাও, এদিকে দেখাও। এই যে এখানে একটা দেখা, এই যে কি সুন্দর, এগুলো সব হয়েছে দেশি কুমড়া, এগুলো হাইব্রিড না। এই যে তারপর হচ্ছে এখানে এই একটা দুইটা বিভিন্ন ওই যে লাউ এখানে হয়ে রয়েছে। এই যে লাউ আল্লাহর মতো, এদিকে আসো এদিকে আসো, এই লাউগুলো দেখাও। এই লাউগুলো কাছ থেকে না দেখলে অনেক বুঝতে পারবে না, অনেক বড় বড় লাউ। এগুলো আমরা বলি পাইন্না লাউ, মানে অনেক বড় হয়, কিন্তু এগুলো এই যে আরও আছে এখানে। ও মা, এত বড় একটা আছে। যাদের লাউয়ের বীজ লাগবে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে এই লাউটা অনেক বড়, এই লাউগুলো সবগুলো আল্লাহর মতো হয়েছে অনেক বড় বড় লাউ। তাদের যদি লাগে তারপরে বলতে পারেন। ওই যে তারপর হচ্ছে ক্যামেরা একটু দূরে নাও। তারপর হচ্ছে এই যে দেখেন কচু, যখন এই লাউ খেতে উঠে দেবে, লাউ গাছগুলো কেটে ফেলবে, তখন এই কচুগুলো আবার হচ্ছে বড় হয়ে যাবে। এই যে কচুগুলো, এগুলো হচ্ছে কচু। এই যে এদিকে দেখো, এই যে এইদিকে কচু। তারপর সেই যে এখানেও আরেকটি কুমড়া আছে, এই যে এটা অনেক ছোট ছোট সাইজের। শুধু একটিই না, অনেকটাই একটা আছে, এটা এখনো পাকে নাই, এটা ওইরকম পোক্ত হয় নাই আহামরি। ওই এদিকেও আরও আছে, এখানেও একটা আছে আল্লাহর মতো। এটা একটু জুম করে দেখাও, এটা এই যে এখানে একটা দেখাও। এটা তুমি পাইরে নিবা নাই, এটা তো ফুল পেকে গেছে। না পরে নেওয়া যাবে। পরে নেওয়া যাবে, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা চলুন সাথে দিয়ে। এই যে আটটু জিনিস আপনাদেরকে দেখাবো। আব্বু আবার এই যে এখানে আমি বাড়িতে আসছিলাম ফাঁকি দিয়ে আসার পরে এখানে এই লাল আলু গাছটা, আমি আবার এদিকে আসো নাই, এই লাল আলু গাছটা হয়েছে এটা পুরোটা একটু দেখো। এই লাল আলু গাছটা হয়েছে আমি ওখান থেকে সংগ্রহ করে আনছিলাম, অল্প ছোটো একটা লতা ছিল। এটা আমি এখানে পানি ছিল তো এখানে লাগাইছিলাম, আল্লাহর মতো অনেক বড় হয়ে গেছে। তো পাশে দেখুন ওই যে এখানে আরেকটি লাউ, মানে হচ্ছে মিষ্টি কুমড়া, আল্লাহর মতো বিশাল বড়। একটু দেখাও দর্শককে, একটু ক্যামেরাটা এদিকে আনো। এই যে আল্লাহর মতো অনেক বড় সাইজ, একটু দেখাও। এই যে দেখছো গায়ে যে অনেক বড় হয়। এই যে টমেটো, অনেক টমেটো। এইগুলো ওই যে টমেটো গাছ, এগুলো টমেটো খায় না কেউ, বাজার থেকে কেউ নেয় না। এই যে টমেটো, আব্বু তো হইছে একা মানুষ, যাইতে পারে না। আর আমার একটি ছোট ভাই আছে নাহিম, সালাম দাও সবাইকে, সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই আব্বুর সাথে অনেক হেল্প করে, আমাদের গরু আছে ছাগল আছে আল্লাহর মধ্যে, এগুলো হচ্ছে নাইম হেল্প করে আব্বুর সাথে। পড়ালেখাও পরে এবার এসে ক্লাস 8-এ। তো এসে মানে এখানে আমাদের বেশি ওইরকম আহামরি জায়গা না, এই জায়গার মধ্যে আব্বু টুকিটাকি করে। সবাই সাথে থাকবেন, আর আমাদের সবাই এসে সাথে থাকবেন। আমি প্রথম ভিডিও এটা করতে চাইছিলাম, তো আজকে করছি। এখন কীরকম লাগে আপনাদের কাছে তা আমি জানি না, সবাই দোয়া করবেন। এই যে লাউ গাছটা একটু এসে দেখাই দাও, বিশাল বড় লাউ গাছ। আর একটু দেখাইবা ওই দিকটা ঘুরা, তারপর এদিকে আছে লাউ শাক আছে। এই যে এখন অনেক ধরনের লাউ আসছে, এই লাউগুলো যদি ওষুধ দিয়ে দেয় তাহলে এই লাউগুলো এসে টেকে যাবে। আর এখন হয়েছে ওষুধ দিবে না, কারণ হচ্ছে লাউ ওরকম বাজারে
দাম নাই, ওরকম আহামরি দাম পাচ্ছে না। এই যে পুরাটার মধ্যে লাউ, এই যে প্রত্যেকটা ডোগায় ডোগাইছে লাউ, এই যে একটু এদিকে নাও, এদিকে নাও, এই যে প্রত্যেকটা ডোগায় ডোগায় লাউ। কিন্তু এটা হচ্ছে আমরা বাজারের মধ্যে দাম পাচ্ছি না, না পাওয়ার কারণে আজকে আমরা হচ্ছে এই লাউগুলো হচ্ছে বাজারে নেওয়া হচ্ছে না। বাজারে নিলে দেখা যায় 5 টাকা একটা লাউ, হয়েছে 8 থেকে 10 কেজি 12 কেজি লাউ। তো বাজারের মধ্যে নিয়ে বিক্রি হয় 5 টাকা 6 টাকা, এই জন্য আব্বু নিয়ে যায় না। আর এগুলো ক্ষেতের মধ্যে বড় হয়ে যাচ্ছে, বীজ লাউ রেখে দিছে আর কি। তো পরেটা এসে বিক্রি করা যাবে। তো গাইজ আপনারা ভালো আমাদের সাথে, এটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, পাশে কবরস্থান। এটা আমাদের বাড়ি, আল্লাহর মতো হয়েছে এই সাইডে দিয়ে অনেক ফসল আছে। আর পাশে হচ্ছে আমার কাকার জমি, তারপর হচ্ছে কাকার বাড়ি। এটা হচ্ছে আপনার আমাদের বাড়িটা হচ্ছে মূলত গ্রামের মধ্যে, মূল গ্রাম, এটা হচ্ছে একদম গ্রাম, শহরেও না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।